এখন যদি ওই রোজা রাইখা কেউ গীবত করে, অপরের দোষ চর্চা করে, গীবত করা মানে কি? মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো। একজনের দোষ তার অনুপস্থিতিতে শুধুমাত্র মজা নেওয়ার জন্য আলোচনা করা, এটা গীবত। আর রোজার মাসে এই কাজটা অনেক মানুষ করে, কাজ নাই, কি করবে? আমার মা বোনরা অনেক সময় করে ফেলে, রান্না বান্না নাই, এইবার 3 চাচি এক জায়গায় হইয়া ধুমসে কোরআন শরীফ তিলাওয়াত বাদ দিয়ে গীবত তিলাওয়াত শুরু করে দেয়। আছে না নাই কোন? অথচ গীবত কত জঘন্য এক পাপ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। আল্লাহ তাআলা বলেন, তোমরা পরস্পরের গীবত করো না। তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করো? না না। ফাকারিহতুমু, তোমরা এটাকে অপছন্দ করো, অথচ গীবত করার মাধ্যমে কেমন যেন মৃত ভাইয়ের গোশত খাওয়া হয়। ওই মুখ দিয়ে যেই গন্ধ বের হবে, ওটা তো মৃত ভাইয়ের গোশত খাওয়ার পচা গন্ধ, ওটা আল্লাহর কাছে প্রিয় হবে না। এজন্য রোজা শুধু না খেয়ে থাকলে হবে না, জবানের রোজা আছে, হাতের রোজা আছে, পায়ের রোজা আছে, চোখের রোজা আছে, কলবের রোজা আছে না নাই? এজন্য আল্লাহর নবী জানায় দেন, রোজাদারের এই মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। এখন যদি গুনাহ করা হয় তাহলে ওই গন্ধটা তো আল্লাহর কাছে আর প্রিয় হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানায় দেন, রোজাদার গ্রীষ্মকালে আল্লাহর জন্য রোজা রাখে, এই যে তৃষ্ণায় কষ্ট করে, যারা আল্লাহর জন্য তৃষ্ণার্ত থাকে মানে রোজা রাখে, এত কষ্ট এরপরেও পানি পান করে না, রোজা ভাঙে না, মানুষজন দেখবে না, এরপরেও গোপনে সে তার রোজা ভাঙে না। দেখুন, একজন বেনামাজি সেও যদি রোজা রাখে ওটাও আল্লাহর জন্যই রাখে। এই যে রোজা রাখে, নামাজ না পড়লেও লুকায় লুকায় খিদা লাগলে কিছু কিন্তু খায় না, কার ভয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রোজাটা যদি গুনাহমুক্ত হয়ে যায় তাহলে ওই যে তৃষ্ণায় কষ্ট করেছে দুনিয়ায় আল্লাহর জন্য, কিয়ামতের দিন ওই কঠিন মুসিবতের সময় যখন সূর্যটা একেবারে কাছে, জমিনটা তামার মতো হয়ে যাবে, মানুষেরা ঘামে হাবুডুবু খেতে থাকবে, তৃষ্ণায় বুকের ছাতি ফেটে যাওয়ার উপক্রম হবে। ওই কঠিন তৃষ্ণার দিনে দুনিয়ায় যারা আল্লাহর জন্য তৃষ্ণার্ত থেকেছে তাদের পানি পান করাবে কে?